আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। পরিবারকে রেখে এটাই আমার প্রথম ঈদ দেশের বাহিরে। বাংলাদেশের সবাইকে অবশ্যই অনেক মিস করতেছি, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে। তবে এখানের ঈদটাও আমার একেবারে খারাপ কাটেনি। এখানে পরিচিত হওয়া নতুন ভাই ব্রাদারদের সাথে ঘুরে ঘুরে ভালোই কেটেছে। চাঁদ রাতেও আমাদের সবাইকে নিয়ে ঘোরাঘুরি করে ভালোই কেটেছিল। আমরা যাচ্ছিলাম ঈদের নামাজ পড়তে। এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। সাধারণত লন্ডনে যখন সামারে ঈদ থাকে তখন মোটামুটি পাঞ্জাবি পরে একটু ভাবসাব মানা যায়, আর যখন উইন্টারে ঈদ আসে তখন পাঞ্জাবির নিচেই জ্যাকেট পরতে হয়। তো ঈদের দিনে লন্ডনের ওয়েদারগুলা আজকে আমার খুব ভালো লাগতেছে। ওয়েদারগুলো এই জন্যই বললাম, এই যে দেখেন আমার পেছনে কিন্তু একদম মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু আমি যদি একটু ঘুরে এই পাশে যাই তাহলে দেখেন পিছনে কি সুন্দর নীল মেঘ। তো এই হচ্ছে লন্ডনের ওয়েদার। আমার কাছে ভালোই লাগতেছে এটার সুইচ করাটা, এবং একটু পরপরই বৃষ্টি পড়ে। তো আজকে ঈদের দিনে আমরা যেই পাঞ্জাবি পরে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি চলে আসতে পারে। চলেন আমরা একটু আশেপাশের ভিউটা দেখে নিই। তো আজকে ঈদের দিনে আমরা একটু ঘুরবো, এবং আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা বিভিন্ন আত্মীয় স্বজন, পরিচিত ভাই ব্রাদারের বাড়িতে আমরা যাব। আকাশটা এত সুন্দর লাগে, আমি সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকি। গত ভিডিওতে আমি যেটা বলেছিলাম, আজকে ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। আপনারা যারা লিগ্যালভাবে এই দেশে আসতেছেন, আপনাদের কিন্তু চিন্তার কোনো কারণ নাই যে ইমিগ্রেশন অফিসার আমাকে ধরবে কিনা, বা আমাকে খুব বেশি বিরক্ত করবে কিনা, বা আমি ভয় পাবো কিনা। এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই। যদি আপনার ডকুমেন্টগুলো লিগ্যাল থাকে তাহলে আপনি নিশ্চিন্তে একটা মুচকি হাসি দিয়ে কনফিডেন্স সহকারে তাদের সামনে যেয়ে কথা বলবেন। তো এটাই হচ্ছে আসলে টিপস অ্যান্ড ট্রিক্স, এছাড়া আর কিছু নাই। তো অনেকে দেখি ইউটিউবে সার্চ করে ইমিগ্রেশন পার হবার সহজ টিপস অ্যান্ড ট্রিক। তো আসলে এগুলা কিছুই হয় না। আপনি যদি কনফিডেন্স সহকারে তাদের সামনে কথা বলতে পারেন তাহলে তারা আপনার উপর খুশি হয়ে আপনাকে একটা ডিপোজিট সিল মেরে দিবে। তো এই হচ্ছে মূলত কথাবার্তা। তো আমার চিন্তা ভাবনা ছিল আমার যেন কোনো কপালে ব্রিটিশ না পড়ে, কারণ ব্রিটিশদের অ্যাকসেন্ট যদি দু একটা ধরতে না পারি তাহলে হয়তো একটু ঝামেলা হয়ে যেতে পারে। কিন্তু আমার ভাগ্য ভালো, আমার ভাগ্যে পড়েছিল একজন ভিয়েতনামিজ। তো তার ইংলিশটা দেখলাম আমার চেয়েও খারাপ, তো আমি খুব সহজেই অ্যান্সার করতে পারছিলাম। তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন আসছো এখানে, বললাম পড়াশোনা করতে। তারপর আমাকে বললো যে তোমার ক্যাশ লেটার এবং অফার লেটারটা আমাদেরকে দাও। তো আমি যখন যেই মুহূর্তে তাকে ফাইল থেকে আমার ক্যাশ লেটার এবং অফার লেটার বের করে দিতে যাচ্ছি, তখন সে আমাকে বলে তোমার ফাইলটা ধরে আমাকে দাও। তো তখন আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু ভয় পাইনি। পরে সে আমার প্রত্যেকটা ডকুমেন্ট স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান চেক করেছে। তারপরে সে আমাকে বললো ওকে ইউ ক্যান গো, ওয়েলকাম টু দ্য ইউকে বলে আমাকে একটা সিল মেরে দিল। আমি তো বাস মন খুশি হয়ে বের হয়ে গেলাম, এবং আমার বের হয়ে আমি আমার ব্যাগেজ পেয়ে গিয়েছিলাম মাত্র 2 মিনিটে। তো ব্যাগেজের জন্য আমাকে আসলে দাঁড়িয়ে থাকতে হয় নাই। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে কথা বলবো। আই হোপ সো পরবর্তী টপিক হতে পারে যে আপনি আইএলস কীভাবে দিবেন, আইএলসের প্রিপারেশনটা কীভাবে নেবেন, এবং কত পয়েন্ট হলে কোথায় যেতে পারবেন। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা বলবো। এবং আমি কার কাছে আইএলস করেছিলাম, কত টাকা খরচ করেছিলাম, এভরিথিং সব কিছু আমি বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।